কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন করে টাকা ছাপিয়ে ঋণ নেওয়া শুরু করেছে সরকার। শুধু মার্চ মাসে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন টাকা ছাপিয়ে প্রায় 20,000 কোটি টাকার ঋণ নিয়েছে। এই ঋণের কারণে বাজারে টাকার প্রবাহ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফের ঊর্ধ্বমুখী হতে পারে মূল্যস্ফীতির হার। বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এক সেমিনারে এর চিত্র তুলে ধরেছে। সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান জানান, চলতি বছরের মার্চ মাসেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকার ঋণ নিয়েছে, যা মূলত নতুন সৃষ্ট। এ ধরনের অর্থায়ন অব্যাহত থাকলে খুব দ্রুত এর প্রভাব বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে এবং মূল্যস্ফীতির উপর নতুন চাপ তৈরি করবে। গত 1.5 বছরে এক ধরনের ভঙ্গুর পুনরুদ্ধারের ভেতর দিয়ে গেছে দেশের অর্থনীতি, যার ভিত্তি এখনও দুর্বল। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি নেমে এসেছে 3%। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা, এলডিসি উত্তরণের প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির অনিশ্চয়তা একসঙ্গে অর্থনীতিকে চাপে ফেলেছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের টাকা ছাপানো ঋণের জানুয়ারি পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময় থেকেই ছাপানো টাকায় ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সরকার ছাপানো টাকায় 7,360 কোটি টাকা ঋণ নিয়েছে। আগের অর্থ বছরের একই সময় নিয়েছিল 29,400 কোটি টাকা। ফলে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগে অন্তর্বর্তী সরকার আওয়ামী সরকারের কিছু ঋণ পরিশোধ করায় ছাপানো টাকার ঋণের স্থিতি লাখো কোটি টাকার নিচে নেমে এসেছিল। তবে আওয়ামী লীগ সরকারের ছাপানো টাকায় ঋণের ফাঁদ থেকে এখনও বের হতে পারেনি দেশ। আজাদ ফারুক, সময়ের আলো।